হ্যালো স্টুডেন্টস, এখন আমরা যে কবিতাটা পড়ব সে কবিতাটার নাম হচ্ছে দ্য ইকোয়িং গ্রিন। কবি উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য রোম্যান্টিক এজ। ইংরেজি সাহিত্যে ওল্ড এজ, মিডল এজ, রোম্যান্টিক এজ, ভিক্টোরিয়ান এজ, এরকম এলিজাবেথান এজ, এরকম অনেক এজ আছে, ভাগ করা হয় বিভিন্ন ইংরেজি সাহিত্যের পর্যায়কে। সেখানে রোম্যান্টিক এজের তিনি একজন বিখ্যাত কবি ছিলেন। ব্লেকের জন্ম 28 নভেম্বর 1757 এবং মারা যান 12 August 1827. Blake's poetry was published in a manner most usually literary and art history. অন্যান্য কবিদের মতো ওনার কবিগুলোর প্রকাশ পায় না। উনি কিছু একটু সাধারণত যেভাবে কবিতা প্রকাশ করা হয় বা পাবলিশ করা হয় সেভাবে তিনি করতেন না, এবং কিছুটা আর্ট মনে হচ্ছে শিল্প বা একটা বিশেষ পদ্ধতিতে যা শিল্প সংস্কৃতিকে প্রতিফলিত করত। হি সেট আপ আ প্রিন্ট শপ অ্যান্ড এনগ্রেভড অ্যান্ড পাবলিশড হিজ ওন পোয়েম। এবং তার একটা প্রিন্ট শপ মানে হচ্ছে মানে পাবলিশিং হাউস, যেখানে ছাপা হতো, ছাপাখানা, এবং সেখানে তিনি তার বইগুলো সেইভাবে নাম ঠাম দিয়ে ছবি আঁকা থাকতো। ওই জন্যই বলা হয়েছে আর্ট ফর্ম করে ছবিগুলো তিনি ওগুলো প্রকাশ করতেন। সাম অফ ইজ ওয়েল নোন ওয়ার্কস আর, তার বিখ্যাত কিছু কবিতা বা কবিতার বই আছে। বিশেষ করে দুটো বই তো খুবই বিখ্যাত, সং অফ ইনোসেন্স অ্যান্ড সং অফ এক্সপিরিয়েন্স, এবং আরেকটা বইও খুব বিখ্যাত, দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল। আমরা এখন যে কবিতাটা পড়বো ইকোয়িং গ্রিন, এটা ওই সং অফ ইনোসেন্সের মধ্যে আমরা খুঁজলে পাবো। এবং এটা একটা 30 লাইনের কবিতা, 3টে স্ট্যাঞ্জা, প্রতিটা স্ট্যাঞ্জায় 10 লাইন করে আছে, এবং 30 লাইনের কবিতা। এবং এর ছন্দের বিন্যাস, রাইমিং স্ট্রাকচার হচ্ছে এ বি বি সি সি ডি ডি ই, প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইন, তৃতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইন, পঞ্চম লাইনের সঙ্গে ষষ্ঠ লাইন, সপ্তম লাইনের সঙ্গে অষ্ট লাইন, এমনি করে সিম্পল রাইমিং স্কিমে কবিতাটা লেখা। কবিতাটা খুব সাধারণ বিষয় নিয়েও লেখা, কিন্তু কবিতাটা যে নাম দ্য ইকোয়িং গ্রিন, এটা একটা রূপক। রূপক মানে এটার মাধ্যমে দিয়ে আরও অনেক কিছু বলেছেন। দ্য ইকোয়িং গ্রিন, ইকো মানে হচ্ছে প্রতিধ্বনি হচ্ছে কিসের? গ্রিন। গ্রিন বলতে চাইল্ডহুড বা ইউথ একে বোঝায়, শৈশব বা যৌবন একে বোঝায়। আর গ্রিন হচ্ছে এমনি গ্রিন বলতে আমরা যে সবুজ বুঝি, সেই সবুজটার অন্তর্নিহিত অর্থ হচ্ছে একটু আগে যেটা বললাম, শৈশব এবং যৌবন। দ্য ইকোয়িং গ্রিন মানে যে শৈশব যৌবন এগুলো প্রতিধ্বনিত হচ্ছে। আসলে কবিতাটা পড়লে আমরা মানে কেন, কিভাবে যৌবন এবং শৈশব প্রতিধ্বনিত হচ্ছে সেটা আমরা কবিতাটা পড়লে বুঝতে পারবো। এবং কবিতাটায় the poem explores the natural cycle of life, innocence and aging through the metaphor of the day. কবিতাটা খুব সুন্দরভাবে বর্ণনা করেছে যে কিভাবে আমাদের the natural cycle of life, জীবনের যে চক্রাকার জীবন যে ঘুরছে, তার একটা সুন্দর উদাহরণ এই কবিতাটা। এবং ইনোসেন্স, নিষ্পাপ পবিত্র যে বিষয়, অ্যান্ড এজিং, এবং প্রত্যেকের বয়স হচ্ছে, সব কিছুরই যার সৃষ্টি আছে তার ধ্বংস যেমন আছে। ধ্বংসের তো হঠাৎ ধ্বংস হয় না, তার একটা প্রসেস আছে, একটা পদ্ধতি, যে পদ্ধতিতে প্রত্যেক জিনিসের বার্ধক্য আসে। এবং এই মেটাফরটাই এটা একটা যে সাধারণ যে ডে টু ডে বিষয়, রোজকার বিষয়, সূর্য উঠছে, দুপুর হচ্ছে, বিকেল হচ্ছে, সন্ধে হচ্ছে, রাত্রি হচ্ছে, এই বিষয়গুলোকে মিলিয়ে নিয়ে এর সুন্দর উদাহরণ দিয়ে এর সঙ্গে তুলনা করে তিনি জীবনের একটা নয়, জীবনের প্রতিটা জীবনেরই এটার সঙ্গেই যে মেলে এবং এর সঙ্গে কীরকমভাবে তাৎপর্যপূর্ণ সেইগুলো তিনি বলেছেন। কবিতাটা কি বলছে? দ্য সান ডাজ অ্যারাইজ, সূর্য উঠছে, অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, এবং আকাশকে সূর্য উঠে খুশি করছে, অ্যান্ড দ্য মেরি বেলস রিং,
এবং আনন্দের ঘণ্টা বাজছে, টু ওয়েলকাম দ্য স্প্রিং। কিসের জন্য ঘণ্টা বাজছে? বসন্তকে আহ্বান জানানোর জন্যে। দ্য স্কাইলার্ক অ্যান্ড দ্য থ্রাশ, স্কাইলার্ক একটা পাখি, থ্রাশ যে কোনো গায়ক পাখিকে একসঙ্গে থ্রাশ বলে, বা অনেক সময় নাম না জানা পাখিকে আমরা থ্রাশ বলে দিই, এগুলো গান করে। দ্য বার্ডস অফ দ্য বুশ, ঝোপের মধ্যে যে পাখি, সিং লাউডার অ্যারাউন্ড, চারিদিকে জোরে জোরে তারা ডাকছে, গান করছে। সিং লাউডার অ্যারাউন্ড টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড, সেই ঘণ্টাগুলোর আনন্দ দিচ্ছে আমাদের। দ্য সাউন্ড, ঘণ্টার আওয়াজগুলো। ওয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন, যখন আমাদের খেলা দেখা যাবে। অন দ্য ইকোয়িং গ্রিন, ইকোয়িং গ্রিন মানে একটা জায়গা যেখানে শৈশব প্রতিধ্বনিত হচ্ছে। এখানে ইকোয়িং গ্রিন মানে যদি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং ধরি, একটা মাঠ, কিন্তু এই মাঠে বাচ্চারা খেলছে বা আরও কিছু আমরা এর ভেতর দিয়ে যাব। তারা যারা দেখছে তাদের শৈশব প্রতিধ্বনিত হচ্ছে। আর এখানে কবিতাতে ওই সান ডাজ অ্যারাইজ, দ্য মেরি বেল, এগুলো হচ্ছে সব ইমেজারির এগুলো উদাহরণ। ইমেজারি মানে দৃশ্যকল্প, যেগুলো দিয়ে আমরা, যে শব্দগুলো পড়লে প্রকৃতি বা পারিপার্শ্বিকতার অনেক কিছু, দুটো শব্দের মধ্যে দিয়ে অনেক কিছু আমরা অনুধাবন করতে পারি, অনেক কিছু আমরা কল্পনা করতে পারি। এবার দ্বিতীয় স্তবক, সেকেন্ড স্ট্যান্ডে কী বলছে? ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, বৃদ্ধ জন, একজন, এবার একটা নতুন ক্যারেক্টার এলো, সে সাদা চুল মাথায়। ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, সে তার মানে যত্ন, হিসেব, জীবনের হিসেব, এগুলোকে সে অস্বীকার মানে উড়িয়ে দিচ্ছে হেসে। সিটিং আন্ডার দ্য ওক গাছের নিচে বসে আছে। অ্যামং দ্য ওল্ড ফোক, এবং আরও এরকম বৃদ্ধ মানুষ সব বসে আছে যাদের জীবনে অনেক গল্প আছে। দে লাভ অ্যাট আওয়ার প্লে, তারা আমাদের খেলার দিকে তাকিয়ে হাসছে। এটা কবি বলছে, মানে কবিরা যখন খেলছে বা যে স্পিকার এই কবিতাতে, তারা যখন খেলছে তখন এই ওল্ড জন এবং তার বন্ধুরা দেখে হাসছে। দে লাভ অ্যাট আওয়ার প্লে অ্যান্ড সুন দে অল সে, এবং খুব তাড়াতাড়ি তারা বলবে, সাচ ওয়্যার দ্য জয়েস, এইভাবেই আনন্দগুলো আমাদেরও ছিল। এই সাচ দুবার ব্যবহার, এটা একটা অ্যালিটারেশন, দুটো শব্দ পরপর ব্যবহার করেছে, একই রকম, একই ভাওয়েল সাউন্ড, একই কনসোনেন্ট দিয়ে শুরু। ওয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ, যখন আমরা ছেলেরা এবং মেয়েরা, ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন, আমাদের যখন যৌবনে এইভাবে শৈশবে বা যৌবনে দেখা যেত। অন দ্য ইকোয়িং গ্রিন, মানে সেই মাঠটা যে মাঠে শৈশব এবং যৌবন প্রতিধ্বনিত হয়। এখানে ওল্ড জন এগুলো বলছে। প্রথম স্ট্যান্ডায় প্রকৃতির বর্ণনা করেছে, বসন্তকে আহ্বান করেছে, আকাশ কত উজ্জ্বল বলেছে, কী কারণে আকাশ উজ্জ্বল বলেছে, পাখিদের গানের কথা বলেছে। কিন্তু দ্বিতীয় স্তবকে ওল্ড জনের মাধ্যমে কিছু মানে হোয়াইট হেয়ার্ড পিপল, সাদা চুল মানে বয়স হয়ে গেছে, তাদের অনুভূতিটা বলেছে এই অন দ্য ইকোয়িং গ্রিন, এই যে সবুজ মাঠ। এখানে সবুজ, শুধু মাঠটা সবুজ নয়, যারা এখানে খেলছে, যারা এখানে আনন্দ করছে, তারাও সবুজ। দে আর অলসো গ্রিন, দে আর অলসো ইন দেয়ার চাইল্ডহুড, দে আর অলসো ইন দেয়ার ইউথ। এবং তৃতীয় স্ট্যান্ডায় বলছে, টিল দ্য লিটল ওয়ান্স উইরি, কতক্ষণ খেলাধুলো হতো? যতক্ষণ না সব থেকে ছোটজন ক্লান্ত হয়ে যেত। নো মোর ক্যান বি মেরি, আর আনন্দ পাওয়া যেত না। দ্য সান ডাজ ডিসেন্ড, সূর্য ডুবে যেত। অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, আমাদের খেলা শেষ হয়ে যেত। এটাও কিন্তু এই ওল্ড জনই বলছে। রাউন্ড দ্য ল্যাপ অফ দেয়ার মাদার মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, মায়ের কোলকে ঘিরে অনেক ছেলে এবং মেয়েরা। লাইক বার্ড ইন দেয়ার নেস্ট, পাখিরা যেভাবে বাসায় ফিরে যায়, ঠিক সেইভাবে সেই ছেলেমেয়েরা খেলার শেষে, দিনের শেষে মায়ের কোলে ফিরে আসতো। আর রেডি ফর রেস্ট, এবং তার প্রস্তুত থাকতো বিশ্রামের জন্যে, তার মাও তাদের বিশ্রাম দেওয়ার জন্য প্রস্তুত থাকতো। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন, আর খেলাধুলো দেখা যেত না, আর উচ্ছলতা দেখা যেত না, আর উদ্দীপনা দেখা যেত না। অন দ্য ডার্কেনিং গ্রিন, এবার বলছে কিন্তু অন দ্য ডার্কেনিং গ্রিন। প্রথম এবং দ্বিতীয় স্ট্যান্ডা শেষ হয়েছে অন দ্য ইকোয়িং গ্রিন, এই কথা দুটো দিয়ে। এই কথা দুটো দিয়ে কিন্তু তিনি কবি গিভ স্ট্রেস,
তিনি জোর দিয়েছেন কিসের ওপর? দ্য গিভ স্ট্রেস অন দ্য চাইল্ডহুড অ্যান্ড ইউথ। আর এখানে থার্ড স্ট্যান্ডার লাস্টে বলছে অন দ্য ডার্কেনিং গ্রিন, এটাও একটা ইমেজারি, ডার্কেনিং গ্রিন। এখানে কিন্তু দিন শেষ হয়ে গেছে, আসলে জীবনও শেষ হয়ে যাচ্ছে। এখানে সবটাই একসঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এমনি উইলিয়াম ব্লেককে বলা হয় মিস্টিক ব্লেক। তিনি খুব রহস্যময় কবিতা লিখতেন এবং বিখ্যাত সব কবিতা, সে যাই হোক, এখানে রহস্যময়তা কিছু নেই, এখানে সহজ সরল কবিতা। এখানে দুটো বিপরীত জিনিস আমরা দেখতে পাই। ইট কন্ট্রাস্ট দ্য ভাইব্রেন্ট জয়ফুল এনার্জি অফ চাইল্ডহুড, একটা উচ্ছল আনন্দদায়ক সাংঘাতিক উৎসাহ উদ্দীপনা নেওয়া আছে এরকম একটা শৈশব, উইথ দ্য কোয়াইট রেস্টফুল ফ্লিটিং অ্যান্ড সাইক্লিক্যাল রেস্টফুল এন্ড অফ লাইফ, শান্ত বিশ্রামরত একটা জীবনের শেষ প্রান্ত। সাজেস্টিং দ্যাট লাইফ ইজ আ ফ্লিটিং অ্যান্ড সাইক্লিক্যাল জার্নি, জীবনটা আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে জীবনটা খরচ হতে যায়। প্রত্যেকেরই জীবন আস্তে আস্তে, যার সৃষ্টি আছে সেই যত দিন এগোয় খরচ হতে যায়। আসলে একটা কথায় বলা হয় যে যেই একজন জন্মালো সঙ্গে সঙ্গে তার শেষ দিনের কাউন্টিং শুরু হয়ে যায়, একটা একটা করে দিন কমতে শুরু করে। এখানে সেটাকে ওইভাবে বলা নেই, কিন্তু তার একটা ছোঁয়া রয়েছে। এখানে গ্রিন সিম্বলিজম কিছু শব্দ ব্যবহার করে অনেক মানে বলা হয়েছে। যেমন গ্রিন রিপ্রেজেন্টস অ্যাজ এ কমিউনাল স্পেস অফ লাইফ অ্যান্ড গ্রোথ। সবুজটার মধ্যে শৈশবকে বুঝিয়েছে, উদ্দীপনা বুঝিয়েছে, উৎসাহ বুঝিয়েছে, যৌবন বুঝিয়েছে, আর জনদের মুখ দিয়ে বলিয়েছে যে ওগুলো একসময় আমরাও এর মধ্যে দিয়ে একজন এসেছি। এবং দে অলসো এনজয়েড দ্যাট চাইল্ডহুড, দ্যাট ইউথ, দেয়ার জয়ফুলনেস, দেয়ার ভাইব্রেন্স, দেয়ার এনার্জি ইন দ্য ফিল্ড অ্যান্ড ইন দ্য লাইফ। আর সান, সূর্য আছে, সান সিম্বলাইজেস এনার্জি অফ লাইফ, and sun is the source of life, of all life on this planet, and the passing away of time. সূর্য উঠছে আস্তে 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 আস্তে, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, সময় কিন্তু খরচ হয়ে যাচ্ছে। পাসিং অ্যাওয়ে অফ লাইফ, লাইফ ইজ ফ্লিটিং, দ্য টাইম ইজ অলসো ফ্লিটিং। আর আরেকটা জিনিস হচ্ছে দ্য বার্ডস নেস্ট, এটা শেল্টারকে বুঝিয়েছে, কমফর্টকে বুঝিয়েছে। মায়ের কোল তো নিশ্চিন্ত আশ্রয়ের জায়গা। এখানে মাকে যে আমরা প্রকৃতিও ভাবতে পারি, তাহলে প্রকৃতির কোলে আমরা আস্তে আস্তে বিশ্রাম নিচ্ছি। দিনের শেষে, খেলার শেষে আমরা যদি খেলার মুডে ভাবি, খেলার টোনে ভাবি, তাহলে খেলার শেষে আমরা ক্লান্ত হয়ে গিয়ে আমরা এসে যে যার মায়ের কোলে আশ্রয় নিই, বিশ্রাম নিই। আর যদি প্রকৃতির টার্মসে ভাবি, জীবনের টার্মসে ভাবি, আমরা সে একইভাবে জীবনের শেষে ক্লান্ত হয়ে এই প্রকৃতির কোলেই আমরা বিশ্রাম নিই। দ্য ইকোয়িং গ্রিন, এর আগে বলেছি, রিপিটেড ফর 2 times. The last line of the first stanza and second line of the first stanza is the same in this poem to emphasize the greenness of life, the childhood and the youth. And each repetitions emphasize the narration and also entertains us, gives us happiness. Here the morning means the childhood, সকাল মানে হচ্ছে শৈশব। The afternoon is adulthood, তখন সে বড় হয়ে গেছে। এবং এই নুন, এই পিরিয়ডটা হচ্ছে ইউথ। আর ইভিনিং হচ্ছে ওল্ড এজ অফ লাইফ। তাহলে প্রকৃতির ক্ষেত্রে সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত্রি, এগুলো যেমন আছে, মানুষের জীবনেও শৈশব, যৌবন, বার্ধক্য, সব আস্তে আস্তে জীবনের নিয়মে আমরা এইগুলোর মধ্যে দিয়েই এগিয়ে যাই। এখানে আরেকটা কথা বলছে, দ্য পোয়েম ইকোজ অফ লাইফ, টাইম অ্যান্ড মেমোরি। এখানে জীবনের কথা বলছে,
সময়ের কথা বলছে, অ্যান্ড মেমোরি, স্মৃতি, ওল্ড জন তাদের স্মৃতিচারণা করছে, অ্যান্ড দে আর এনজয়িং মেমোরাইজিং দেয়ার চাইল্ডহুড ডেজ, দেয়ার ইউথ টাইম, অ্যান্ড এটসেট্রা। সানরাইজ অফ লাইফ অ্যান্ড সানসেট অফ লাইফ ইজ বিউটিফুলি পেন্টেড হিয়ার। জীবনের সূর্যোদয় এবং জীবনের সূর্যাস্ত অসাধারণভাবে এখানে বর্ণনা করা হচ্ছে। ইট ইজ আ পেন পিকচার অফ সানরাইজ অফ লাইফ অ্যান্ড সানসেট অফ লাইফ। দ্য পোয়েম celebrates, at last we can say, in the end we can say the poem celebrates the carefree, innocent joy of childhood. Carefree, innocent joy of childhood. While elder finds comfort in remembering their time and craftfully the childhood, the youth, the adulthood and the old age is interwoven and beautifully compared with the natural cycle of life. And natural cycle of life is beautifully interwoven with human cycle of life. আমরা প্রত্যেকে এর মধ্যে দিয়েই যাই। প্রত্যেকের শৈশব আছে, যৌবন আছে, তারপর আস্তে আস্তে আমরা বার্ধক্যের দিকে যাই। দিনও তাই, সকাল আছে, দুপুর আছে, বিকেল আছে, সন্ধ্যা আছে, রাত্রি আছে, এর আগে এইগুলো বলেছি। তাই দ্য ইকোয়িং গ্রিন এই কবিতার মধ্যে দিয়ে জীবন এবং প্রকৃতির যে চক্রাকারে যে ঘুরছে, এই যে সাইক্লিক অর্ডার, এটা খুব সুন্দরভাবে বর্ণনা করেছে।